ঘটনার যে বর্ণনা সেটা দিয়ে দিয়েছে। আমি এটি ইন জেনারেল বলতে চাই, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই গণমাধ্যমের আসল যে কাজ সেটা করে যাচ্ছে। তো সেই জায়গায় তার ধারাবাহিকতায় সেদিনের যে শাহবাগ থানায় ছাত্রদল মব সৃষ্টি করে আমাদের উপরে হামলা করলো, এর ভুক্তভোগী আমিও। আমাকে লাথি দিয়ে ফেলে দেওয়া হয়। এরপরে আমি বাইকের উপরে পড়ে যাই। আমার বেশ কয়েকজন ছোট ভাই যারা সমিতির সদস্য, তাদের উপরে উপর্যুপরি কিল ঘুষি লাথি যে যেভাবে পারে। এবং এটা আমার মনে হয় এটা পরিকল্পিতভাবে এই হামলাটা করা হয়েছে। কারণ একজন ছেলে যে ছাত্রদলের একজন দায়িত্বশীল জায়গায় আছে, হাজী মোহাম্মদ মহসিন হলের আহ্বায়ক, সে নাম আবুজার গেফারি ইফাত, মূলত তার এই একটা উস্কানির বলবো না, আসলে কি বলবো, পরিকল্পিত একটা বার্তা যে বাইরে মারছে এইটা বলার পরেই মূলত আমাদের উপরে একটা সম্মিলিত মব সৃষ্টি করে হামলা করা হয়। তো এই জায়গা থেকে আমরা গতকাল শাহবাগ থানায় গিয়েছিলাম 4.5 ঘন্টা, 8:30 থেকে রাত 12:30 পর্যন্ত থানায় ছিলাম। ওসি থানায় আসেন নাই আমাদের কথা শুনে। ডিসি মাসুদ আমাদের অভিযোগ নিয়েছেন, বাট এখনো পর্যন্ত আমরা আইনি রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমরা যে আইনি যে সহায়তা পাওয়ার কথা এটা এখন আমরা পাই নাই। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যারা এখানে আমরা কাজ করি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী হবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এখনো কোনো ব্যবস্থা পাইনি। আমরা গতকাল দুপুরে উপাচার্যের কাছে যারা হামলায় ছিল তাদের বিস্তারিত তথ্য এবং আমাদের স্পষ্ট ফুটেজ আছে যারা হামলায় ছিল তাদের বিষয়ে আমরা তথ্য দিয়েছি। এখনো বিশ্ববিদ্যালয় থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ পাওয়া যায় নাই। আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয় যদি চালাতে হয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তার পূর্বের মতো করে বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করে আসতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় কোনো প্রশাসন যদি চালাইতে পারে তাহলে চালাক, আর আমরা আমাদের মতো আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের যে কর্মসূচি আমরা চালিয়ে যাব। ছাত্রদলকে বলবো তারা তদন্ত কমিটি করছে, এজন্য ধন্যবাদ জানাই এবং অতি দ্রুত তাদের যে তদন্ত রিপোর্ট, তারা দোষী যারা আছে তাদের তো বিস্তারিত ফুটেজ আছে। এটা আসলে 5 দিন, আমি মনে করি যে এটা প্রয়োজন নাই, এটা একদিনের কাজও না। তো সেই জায়গা থেকে তারা 5 দিন সময় নিয়েছে। আমরা দেখি তারা কি করে। আমরা আমাদের যে দাবি, আমাদের যে অধিকার, এটা আমরা আমাদের যে আশানুরূপ যে মানে বিচার না পাওয়া পর্যন্ত আমরা চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।